মাদ্রাসায় লেখাপড়া কইরা আমার ছেলে আমি কি ভিক্ষুক বানানোর জন্য আমার ছেলের মাদ্রাসায় দিছি? আর যারা নাকি শিশুবেলার থেকে আরেকজনের কাছে ভিক্ষা চায়, এটার মতো নির্লজ্জ কর্ম আর কিছুই হইতে পারে না। আল্লাহ রসুলের অপ্রিয়, যদিও জায়েজ, কিন্তু এটা নিকৃষ্ট জায়েজ। দিনী প্রতিষ্ঠানগুলো দানের টাকায় চলে, এই কারণে মাদ্রাসার ছাত্ররা দান আনার জন্য হাত বাড়ায়, এটাকে ভিক্ষা বলে না। আচ্ছা, তোমার কথাই ধরলাম, এরা ভিক্ষা করে এনেই খাচ্ছে, এরা কিন্তু চুরি ডাকাতি করতেছে না, তোমার মতো মানজা ডুলিয়ে চেহারা দেখিয়ে টাকা কামাই করে খাচ্ছে না, এরা মানুষের কাছ থেকে বৈধভাবে চেয়ে এনে খাচ্ছে। এতিম ছাত্রদের জন্য এই দানের টাকা আনা হয়, তোমাদের মতো চেহারা দেখে মানজা ঢুলিয়ে তারা টাকা রুজি করে না। আবার এদেরকে নিয়ে ভিডিও বানাইলে উল্টা পাল্টা কিছু কমেন্ট আছে, কিছু সাধুবান্ধা আছে, তারা উল্টা পাল্টা কমেন্ট করে। গভীর জলে ঢেউ কম, এই কারণে রিপ্লে কমেন্টে তাদের কিছু বলি না। এই ধরনের উল্টা পাল্টা কমেন্ট যারা করো, তোমরা মনে করো তোমরাই দেশের সব বোঝো, আর কেউ তা বোঝে না। উল্টা পাল্টা কমেন্ট করো না, বুঝতে আগে বুঝো কথাটা কি হইলো, কেন ভিডিও বানাইলো, এই জিনিসটা বুঝো, তারপরে কমেন্ট করো। উল্টা পাল্টা কমেন্ট কেন করো? নাস্তিকের বিরুদ্ধে ভিডিও বানালে কেন উল্টা পাল্টা কমেন্ট তোমরা করো? আমি তো মনে করি নাস্তিকের বিরুদ্ধে ভিডিও বানালে উল্টা পাল্টা কমেন্ট যারা করো তারাও নাস্তিক। আর কি বলবো, অল্পতেই বুঝে নিও।